মাই গড, রকস্টারের খেলা শুরু। সাকিবিয়ানরা, রকস্টারের খেলা শুরু। রকস্টার সিনেমা নেওয়ার জন্য হল মালিকদের হুড়োহুড়ি হুমড়ি খেয়ে একেবারে মারামারি বাঁধিয়ে দিয়েছে রকস্টার সিনেমাটি নেওয়ার জন্য। শুধুমাত্র রকস্টার টিজার দেখার পরেই হল মালিকদের একটা ঈদের আনন্দ এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। সর্বোচ্চ রেন্টালে রকস্টার নেওয়ার জন্য একেবারে লাইন লাগিয়ে দিয়েছে। সর্বোচ্চ লেভেলের একটা হুমড়ি খাওয়ার মতো হল মালিকরা দর্শকে পরিণত হয়েছে। এটা নিয়ে থাকছে বিস্তারিত ভিডিওতে, পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। গত রোজার ঈদে শাকিব খানের প্রিন্স সিনেমাটি চালানোর পরে হল মালিকদের যে অভিযোগ ছিল, সেই জায়গা থেকে হল মালিকরা এবার রকস্টার সিনেমার টিজার দেখার পরে রীতিমতো তাদের মোড় ঘুরে গিয়েছে, শাকিব খানকে বাহবা দিচ্ছে এবং হল মালিকরা তারা নিজেরাই একটা বিশ্বাসের জায়গায় আবারও পৌঁছে গিয়েছে যে রকস্টার সিনেমাটি আমরা সিনেমা হলে চালালে লালে লাল হয়ে যাব। ঠিক সেই জায়গা থেকে হল মালিকরা সারা দেশব্যাপী যে একটা আলোড়ন এবং তারা যে একটা খুশির আনন্দে ভেসে বেড়াচ্ছে যে এবার রকস্টার দিয়ে পেছনের যত লস ছিল সব তুলে ফেলবো। ঠিক রকস্টার সিনেমাটি তারা যদি পায়, এরকমটাই ঘটবে। একটা তুমুল আলোচনা কিংবা একটা সুনামি বয়ে দিবে রকস্টার সিনেমা দিয়ে। হল মালিকরা একেবারে টাকা গুছিয়ে একেবারে পালা পালা ধরে তারা টাকা নিয়ে নেবে। ঠিক সেই জায়গা থেকে হল মালিকরা সর্বোচ্চ রেন্টালে রকস্টার নিতে চাইছে। আমি নাম প্রকাশ করছি না কিংবা টাকার অ্যামাউন্টটাও প্রকাশ করছি না। এমনই একটি সিনেমা হল কিংবা একটা সিনেপ্লেক্স শাকিব খানের রকস্টার সিনেমাটি নেওয়ার জন্য সর্বোচ্চ রেন্টাল দিতে চেয়েছে। শুধু টিজার দেখার পরে যদি এই অবস্থা হয়, বাকি তো এখনো খেলা রয়েই গেছে। সাকিবিয়ানরা তাহলে বুঝেন, রকস্টার সিনেমাটি বাংলাদেশের ইতিহাসে আবারও একটা মাইল ফলক হতে যাচ্ছে। শাকিব খানের লুক দেখে, শাকিব খানের স্টাইল দেখে এবং ইন্টারন্যাশনালি যে একটা ভাইব রয়েছে, এই সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেওয়ার 1 সপ্তাহ 15 দিন পরেই যদি বিদেশে রিলিজ দেওয়া যায়, ভাই লালে লাল। রকস্টার সিনেমার প্রমোশন যেভাবে চলছে, এই প্রমোশনের ধারাবাহিকতা যদি এভাবে অব্যাহত থাকে, ভাই রকস্টার 100 কোটি টাকা এবার একেবারে ইনকাম করে ফেলবে, এখানে কোনো সন্দেহ নাই। ঠিক সেই জায়গা থেকে হল মালিকরা শাকিব খানকে দেখতে পেয়েছে। প্রিন্স পরবর্তী সময়ে তারা যে শাকিব খানকে দেখতে পেয়েছে, রীতিমতো তারা অবাক। তারা কি করবে, কত টাকা, যত টাকা লাগে লাগুক, তারপরে রকস্টার চাই, এরকম একটা অবস্থা কিন্তু হল মালিকদের মধ্যে। এখন এই হল মালিকরা শুধু কনফার্মেশন নেওয়ার জন্য লাইন লাগিয়ে আছে প্রযোজনা প্রতিষ্ঠান সান মোশন পিকচার্স অ্যান্ড লিমিটেড অফিসে। তারা এখন থেকেই যেভাবে লাইন লাগিয়ে হুড়োহুড়ি বাঁধিয়ে দিয়েছে, ভাই রকস্টার ইতিহাসের একটা রেকর্ড করবে এবং ইনকামের সর্বোচ্চ লেভেলের একটা ইতিহাস তৈরি করবে, এটা কনফার্ম। কি জন্য বলছি, শাকিব খানের টিজারটি রিলিজ হওয়ার পরে চারিদিক থেকে যেটা শুরু হয়েছে, ভাই এটা বরবাদ পরবর্তী সময়ে বিশাল বড় একটা ধামাকায় আবারও ফিরলেন মেগাস্টার শাকিব খান। তিনি বলছিলেন, শাকিব ভাই বলছিলেন, তার ভেতরে বিশ্বাস রয়েছে যে একটা ঝড়ের অপেক্ষায় ছিলাম। সেই ঝড়টা কবে প্রকাশ হবে, কবে সবাইকে একেবারে উড়িয়ে দেবে, সবার ভেতরে একটা অন্যরকম বিশ্বাসের জায়গা তৈরি করবে, সেটা শাকিব খান দেখাতে পেরেছে এবং সেটা শাকিব খান সফল করেছে। শুধুমাত্র হল মালিকরা শাকিব খানের উপরে যে অভিযোগটা তুলেছিল যে শাকিব খান এই সিনেমাটি করার পেছনে কিংবা এই যে একটা অবস্থা তৈরি হয়েছে প্রিন্স সিনেমার বেলাতে, হল মালিকদের অহরহ অভিযোগ, শত শত অভিযোগ, সবকিছু এবার পানি হয়ে গিয়েছে। ঠিক সেই সকল হল মালিকরা যারা অভিযোগ করেছিল, তারাই কিন্তু আবারও লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে। সাকিবিয়ানরা, আপনারা খেলবেন না? ঈদের দিন থেকে রকস্টারে খেলা শুরু এবং এই যে সর্বোচ্চ রেন্টালে যে হল মালিকরা লাইন লাগিয়ে দিয়েছে, বিষয়টি, এই খবরটি শোনার পর আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে? আপনারা শাকিব খানের প্রিন্স সিনেমার প্রমোশন করে যতটুকু খারাপ অবস্থায় পড়েছিলেন, এবার সর্বোচ্চ লেভেলের প্রমোশনে রকস্টার সিনেমাটি সকল লস তুলে দেবে হল মালিকদের, এটাই আমরা আশা করছি এবং সেটাই ঘটবে।